সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে চিকিৎসা পাওয়ার জন্য কোনো নাগরিককে দেশের বাইরে হয়তো যেতে হবে না। চিকিৎসার জন্য ভবিষ্যতে আর কাউকে বিদেশ যেতে হবে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের নিম্নবিত্ত মানুষের পক্ষে বিদেশে চিকিৎসা করার সামর্থ্যই নেই। দেশে চিকিৎসা না পেলে ধুকে ধুকে মরা ছাড়া তাদের হাতে কোনো উপায়ই নেই। কিন্তু প্রশ্ন হলো, মন্ত্রী এমপিদের আটকাবে কে? কারণ যাদের হাতে দেশের চিকিৎসা খাতের দায়িত্ব, সেই স্বাস্থ্যমন্ত্রীরাও বিদেশ গিয়ে নিজের চিকিৎসা করান। শেখ হাসিনার আমলে কোনো রাগঢাক ছাড়াই কাজটি করতেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তাহলে দেশের চিকিৎসাটা বদলাবে কিভাবে? গণঅভ্যুত্থানের পর আশা ছিল দেশ বদলাবে, বৈষম্য মুক্ত হবে সব জায়গা, কিন্তু যেই লাউ সেই কদু। কারণ বিএনপি ক্ষমতায় আসার পর দলটির একাধিক ক্ষমতাধর মন্ত্রী এমপি চিকিৎসার জন্য বিদেশ চলে গেছেন, যাদের অধিকাংশের খবর গণমাধ্যমে আসেই না। যাদের খবর আসে তারাও আমাদের অবাক করে দেন, কারণ কথায় কথায় এই মানুষগুলো দেশপ্রেমের বুলি আওড়ান। যেমন গত এপ্রিল মাসে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যান দেশের হবু রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে গেল মার্চে গুরুতর অসুস্থ হয়ে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর যান বিএনপির আরেক পাওয়ারফুল নেতা মির্জা আব্বাস। এরপর তিনি সেখানেই চিকিৎসা করাচ্ছেন। কদিন আগে চিকিৎসার জন্য থাইল্যান্ডে গিয়েছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর হাফিজউদ্দিন আহমদ। তার আগে মে মাসে তিনি একই উদ্দেশ্যে জার্মানি এবং ইংল্যান্ডে যান। এগুলো কয়েকটি নাম মাত্র। বাস্তবতা হলো বাংলাদেশের ক্ষমতাসীন মন্ত্রী এমপি কিংবা ধনীদের প্রায় সবাই সামান্য ছুতোয়ও চিকিৎসার জন্য বিদেশ চলে যান। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম এক্ষেত্রে আরো শীর্ষে। তার চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার খবরটি একসময় ছিল গণমাধ্যমের শীর্ষ শিরোনাম। শেখ হাসিনা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে 10 টাকায় একবার চোখ দেখিয়ে দেশে হইচই ফেলে দিয়েছিলেন। অথচ বাস্তবতা হলো তিনি সামান্য ছুতোয়ও বিদেশে চিকিৎসা করাতেন। এজন্য বেশিরভাগ সময় বেছে নিতেন রাষ্ট্রীয় সফরকে, যাতে তার বিদেশে চিকিৎসা নেওয়ার খবরটি সামনে না আসে। এভাবেই ফাঁকি ঝুঁকিতে চলছে দেশের চিকিৎসা ব্যবস্থা। তাহলে ব্যবস্থাটা বদলাবে কে? যদি চিকিৎসা নিতে এমপি মন্ত্রীদের বিদেশ যাওয়া বন্ধ করা যায়, তাহলেই হয়তো তারেক রহমানের স্বপ্ন একদিন বাস্তবায়ন হবে। কিন্তু তারেক রহমান সেই কাজটি করতে পারবেন কি?